একজন মহিলার গর্ভে বাচ্চা আছে, ওই মহিলাটা গর্ভে সন্তান নিয়ে বাবাজি কোরআন তেলাওয়াত করে, জোরে বলেন। ওই মহিলাটা গর্ভে সন্তান নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই মহিলা গর্ভে সন্তান নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইরকম ভাবে নিয়ে বাবা একদিন দুদিন 3 দিন করতে করতে যখন ওই মহিলার গর্ভের বাচ্চা যখন 9 মাস হলো, দেখবেন মায়েদের যখন গর্ভে বাচ্চা আসে কিন্তু বাবা 9 মাসে ঠিকভাবে বসতেও পারে না, ঠিকভাবে কাজও করতে পারে না। আরে জি পারে না। কিন্তু যেই মহিলার গর্ভে বাচ্চা ছিল 9 মাসের বাচ্চা, ওই মহিলাটা বলে, মনে মনে চিন্তা করে, আমার বেটা যা হচ্ছে হোক, কিন্তু আমি কোরআন পড়া ছাড়বো না, জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা করা ছাড়বো না, আমি তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়বো না, আপনার কিনা 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়বো না। বেরাদান ইসলাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমাদের গর্ভে যখন বাচ্চা আসবে তোমরা কোরআন তেলাওয়াত করবে। তোমাদের গর্ভে যখন বাচ্চা আসবে তাহাজ্জুদের নামাজ পড়বে। তোমাদের গর্ভে যখন বাচ্চা আসবে সঠিক কথাটা বলবে। তোমাদের গর্ভে যখন বাচ্চা আসবে তোমরা মিথ্যা কথা বলবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি গর্ভে সন্তান নিয়ে যদি নামাজ পড়ো, আল্লাহ বলতেছে ওই মেয়েটার গর্ভে থেকে বাবা কন্যা হোক পুত্র হোক, বাবাজি ওই পুত্রটা আল্লাহর নেক বান্দা জন্ম নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটার গর্ভে বাবা 9 মাসের বাচ্চা আছে, 9 মাসের বাচ্চা আছে। মহিলাটার পেটে বাবা রাত্রে বেলাতে যন্ত্রণা উঠেছে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলাটা বাবাজি কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়েছে। বাবাজি ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজের পর বাবা কোরআন তেলাওয়াত করেছে। কোরআন তেলাওয়াত করার পরে বাবা এরকম ভাবে নিয়ে 1 দিন 2 দিন 3 দিন বাবা করতে করতে বাবা মহিলার গর্ভের বাচ্চা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলা হঠাৎ করে বাবা একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে ওই মহিলাটার গর্ভে থেকে বাবা একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র সন্তান যখন জন্ম নিয়েছে রে বাবা, পুত্র সন্তান যখন জন্ম নিয়েছে, একটা কি কুদরত দেখুন না। ওই বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাচ্চাটা বলতেছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে, সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চাটা মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে বাবা। বেরাদার ইসলাম, ওই বাচ্চাটা আল্লাহ আল্লাহ করে বাবা মুখে যেন জিকির করতেছে। বাবাজি মুসলমান ভাইরা, ওখানে বাবা অনেক আপনার নার্স ছিল, অনেক আপনার ডাক্তারেরা ছিল। বাবাজি বাচ্চাটার মুখে আল্লাহ নাম ডাকটা শুনে অবাক হয়ে গেল। যেই বাচ্চা মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে যদি আল্লাহর নাম নিতে পারে, নিশ্চয় ইসলাম ধর্মটাই হলো সত্যি ধর্ম, এটাই হলো সত্যি ধর্ম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই নাসেরা বাবা মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলো, ও গো মহিলা, আমাদের নাসির ভূমে অনেকজন মহিলা আছে, তাদের বাচ্চা জন্ম নেয়, এরকম তো বাচ্চা কোনোদিন আল্লাহ আল্লাহ বলে না। তুমি এমন দুনিয়াতে কি কাজ করেছো বলো না, বলো না, বলো না। তোমার বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওই মহিলাটা বলতেছে, বলো গো নাসেরা, তোমরা শুনে নাও, আমার গর্ভে যখন বাচ্চা ছিল, আমার গর্ভে যখন বাচ্চা ছিল, আমি মা জননী গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। তার বিনিময়ে আমার সন্তান আল্লাহ ওয়ালা হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত।
বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলারে বাবা ওই মহিলাটা বলতেছ গো নাসেরাও, আমার বেটা একটা আল্লাহর নেক বান্দা তৈরি নিয়েছে। ও মা জননী, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম গো মাও, গর্ভে যদি সন্তান আছে রে মাও, নামাজ পড়বেন মাও, কোরআন পড়বেন, রোজা করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবাজি মা বাবাকে কোনোদিন ধোঁকা দেবে না। সুবহানাল্লাহ। কোন সন্তান গুলো ধোঁকা দেয় মা গো মাও, আপনি গর্ভে সন্তান, আপনার গর্ভে সন্তান আসলো মাও, ও গো মা জাননি, গর্ভে সন্তান আসার পরে আপনি কি করলেন? সিরিয়াল দেখে বেড়ালেন। আপনার গর্ভে সন্তান আসলো, মেলাতে ঠেলা খেলেন। আপনার গর্ভে সন্তান আসলো, মিথ্যা কথা বললেন। আপনার গর্ভে সন্তান আসলো, কত আপনার খারাপ পথে চললেন। বেরাদাম কিরাম, এ মা জননী, মা জননী, তোমার গর্ভে সন্তান নিয়ে তুমি যেটাই করবে, তোমার পুত্র হোক সন্তান হোক, দুনিয়াতে আসার পরে তোমার মতোই দুনিয়ায় চলবে। এই কথা ঠিক বলছে না? বলছি এ বাবা যে মুসলমান ভাইরাও, তাই মা বোন আপনাদেরকে বলে যাই গো মায়েরা বোনেরাও, ও গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাবে, যারা জীবনেও মিথ্যা বলবে না, কোনোদিন আপনার কিনা নামাজ কাজা করবে না, কোনোদিন তার স্বামীকে ধোঁকা দেবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো খাতুনে জান্নাতের মতো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সূরা মানিকেরাও, তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয়, বিটি নামাজি হবে। মা যদি কোরআন পড়ে, বিটিও কোরআন পড়বে। মা যদি আপনার পর্দা করে, বিটিও পর্দা করবে। মা যদি ভালো পথে চলে, বিটিও ভালো পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে, বেটাও নামাজ পড়বে। বাপ যদি কোরআন পড়ে, বেটাও কোরআন পড়বে। বাপ যদি আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, বেটাও তাহাজ্জুদের নামাজ পড়বে। বাবাজি বাপ যদি ভালো পথে চলে, তার সন্তানও ভালো পথে চলবে। তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা গর্ভে সন্তান নিয়ে যখন কোরআন নামাজ হজ যাকাত করতে পারবে, ওই সন্তান বড় হয়ে ঠিকঠাক তোমাদেরকে খেতে দেবে। আর যারা করবে না, ওই সন্তান বড় হবে বাবাজি আপনার কিনা চারতলা বাড়ি করবে। চারতলা বাড়ির উপরে লিখবে মা বাবার আশীর্বাদ। বাবাজি এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ো আর বুড়ি বা কি গো আছে না নাই? যারা এইরকম ভাবে সন্তান দুনিয়াতে জন্ম দিবে, বড় হয়ে কিন্তু ওই সন্তান বাপ মায়ের মুখে লাথি মারবে, ভাত দিবে না। আর আপনি গর্ভে সন্তান নিয়ে যখন কোরআন পড়বেন, নিশ্চয় ওই সন্তান আমাকে আপনাকে কাউকে দুঃখ দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, তাই বলতে চাই গো মা জননী, এদিকার আমার মা বোনেরা খুব ভালো গো, খুব সুন্দর। কেননা বাবা যে মুসলমান দেখলেই বোঝা যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই গ্রামের মহিলারা সতর্ক হয়ে চলে, যেই গ্রামের মহিলারা স্বামীকে মোহাব্বত করে, যেই গ্রামের স্বামীরা তার বিবিদেরকে ভালোবাসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই গ্রামে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, যারা বাপ মাকে দুঃখ দিবে যে ছেলেগুলো, বাবাজি তারা আবার 4 চাকা গাড়ি কিনবে। 4 চাকা গাড়ির উপরে লিখবে কি, মা বাবার আশীর্বাদ। বলে এই গাড়িতে ছুরি বেটা সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। উপর উপর নাম লিখবে, কিন্তু উপর তলতল নয়। একজনও 4 চাকা কিনে বাপ মাকে গাড়ি চড়ায় না। কি গো
বাবাজি মুসলমান, এই সোনা মানিকের একটাই কথা আপনাদেরকে বলে যাই, 4 তলা 10 তলা বাড়ি করেন, মা বাবার আশীর্বাদ রাখেন, কিন্তু মা বাবাকে মোহাব্বত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার বলার কর্তব্য হলে এটাই যে বেরাদর ইসলাম, মাগো আপনি দুনিয়াতে যেমন ভাবে চলবেন, আপনার বেটা বেটি দুনিয়াতে সেই রকম চলবে, ঠিক কিনা বলেন বাবাজি? তাই উন্নত করে বলি, ছেলেদেরকে নামাজ পড়তে শিখান, ছেলেদেরকে মাদ্রাসায় পাঠান, কেননা এই আপনাদের এলাকাতে মাদ্রাসা আছে, ঠিক কিনা?